সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। অ্যাকচুয়ালি আমাদের দেশকে আজাদ করার জন্য সবথেকে বড় ভূমিকা যিনি পালন করেছিলেন বা সবথেকে বড় ভূমিকা যিনি নিভিয়েছেন তিনি ছিলেন মহাত্মা গান্ধী। তো আজকে সেই মহাত্মা গান্ধীর তার সমাধিটাকে আমি একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সবাই সঙ্গে থাকা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমত বলি, নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে রাজঘাট এবং মেট্রো স্টেশন হচ্ছে দিল্লি গেট মেট্রো স্টেশন। এখানে এসে 4 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। এটি সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি। এখানে কোনো টিকিট মূল্য লাগেই না। আপাতত আমি এখন গেটে এন্ট্রি নেব। তো গেটে এন্ট্রি নেওয়ার পর এইখানে কিন্তু ভালোভাবে চেকিং হবে। তো চেকিং হওয়ার পর এবার আমি বাইরে বেরিয়ে এসেছি, আমার সঙ্গে আমার ভাই এসছে। তো চলো তোমাদের একদম সামনের থেকে দেখাবো। এই রাজঘাটে যেখানে মহাত্মা গান্ধীজির সমাধি আছে সেখানে যাওয়ার আগে আমি চারদিকের একবার এই গার্ডেনিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে কি, বাইরের এই যে এত সুন্দর ফুলের বা চারিদিকের এই গার্ডেনিংটা এতটাই সুন্দরময় লাগছে যেটা বলে বোঝানো যাবে না। তার জন্য কিন্তু তোমাদের এখানে আসতে হবে। তো এটা শীতকালের দিকে কিন্তু যে থাকে সেটা নয়, শীতকালের দিকে ফুলের এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এই ফুলগুলোই কিন্তু একটু বেশি দেখতে পাওয়া যায়, যেহেতু শীতের সময় এইসব ফুলগুলো হয়। বাকি গরমের সময় কিন্তু এই ধরনের গার্ডেনিং চারদিকে তো এইসব সবসময়ই থাকে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ছুটির দিনে তো প্রচুর ভিড় হয়। তো চলো এবার সামনের দিকে দেখতে থাকো, ফুলের সিনারিগুলো কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, এবার আমি যাচ্ছি মহাত্মা গান্ধীর যেখানে সমাধিস্থল আছে সেই জায়গাটায়। তো চলো। মহাত্মা গান্ধীর সমাধির কাছে যাওয়ার জন্য ওখানে কিন্তু জুতো পরে যাওয়া যায় না। তো ওখানে ঢোকার জন্য গেটের মুখে একদম সামনে এদিকে আমাদের শু র্যাক আছে। তো শু র্যাকে শুগুলোকে খুলে তারপরে তোমরা ভিতরে প্রবেশ করো। দেন ওখান থেকে ঘুরে আসার পর আবার এখান থেকে শুগুলো নিয়ে নাও। ঠিক আছে, চলো। এটিই হলো মহাত্মা গান্ধীজির সমাধিস্থল। এই যে সামনের দিকে যে একটা প্রদীপের মতো তোমরা শিখা বা আগুন দেখতে পাচ্ছ, এটি কিন্তু সবসময় জ্বলতে থাকে, কখনোই কিন্তু নেবে না। তোমরা কয়েকজন দেখেছিলাম যে আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি যে ব্লগগুলো বানাই ওটা কোন জায়গায় বুঝতে পারো না। অ্যাকচুয়ালি আমি যে জায়গায় ব্লগ গিয়ে বানাই তো নিচে প্রত্যেকটার ভিডিওর কিন্তু আমি সেখানে পুরো তার অ্যাড্রেসটা দিয়ে রাখি। তো সেটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো তাদেরকে বলে দিই, ধরো আমি একটা আজকে যে রাজঘাট নিয়ে ব্লগ বানাচ্ছি, রাজঘাট এটা হচ্ছে দিল্লি রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর সমাধিটা আছে। ঠিক আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তোমাদের যে আমি প্রথমে যে গার্ডেনিং বা যে চারিদিকে ফুলগুলো দেখিয়েছিলাম ওইগুলো কিন্তু মহাত্মা গান্ধীর যেখানে সমাধিস্থলটা আছে ওরই চারদিকে। বাট এছাড়াও এর আরও পাশে রয়েছে কিন্তু অনেক বড় মাপের গার্ডেনিং বলো বা বড় বড় বিভিন্ন গাছ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো চলো সেইগুলো দেখাই তোমাদের। এবার এই সামনের দিকে হচ্ছে বীরভূমি। তো চলো দেখা যাক বীরভূমি। এই সামনের দিকে যে সমাধি দেখা যাচ্ছে এটি হলো রাজীব গান্ধীর সমাধিস্থল। আর এদিকে কিছু বীরেদের নাম লেখা আছে, ওনাদের সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে। এখানে যেমন লেখা আছে লেট আস বিল্ড অ্যান ইন্ডিয়া, আসুন ভারত গড়ি। তো সেই সম্পর্কে এখানে কিছু বা সেই উদ্দেশ্যে কিছু কথা এখানে লেখা আছে। তো
এইদিকে রয়েছে একটা অনেক বড় ঝিল। এইগুলো কিন্তু পাথরের তৈরি এই হাঁসগুলো, কারণ এগুলো সেলফি টেলফি পাশ থেকে নেওয়ার জন্য এবং বসার জন্য খুব ভালো করে সিটও বানানো আছে চারদিকে। এই পাথরগুলোকে দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো, তাই তোমাদের ভিডিওতে আমি দেখালাম আর কি। এইদিকে রয়েছে ইন্দিরা গান্ধীর, তার সম্বন্ধে কিছু কথা, ওনার সাইন কিভাবে ছিল, তো এই দিকটাতেই দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই অবধি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হবো এবং আগামী দিনে আরও নতুন নতুন জায়গা, কিন্তু হ্যাঁ, আমার এই চ্যানেলে যে সমস্ত আমি ব্লগ বানাবো প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি এই ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ভিডিওগুলি বানাবো, কারণ আমি একজন ইন্ডিয়ান। সো তোমরা এই ভিডিও দেখে বন্ধু বান্ধবের সাথেও একটু শেয়ার করতে পারো, তাতে আমারই একটু ভালো হয়। তো এইভাবেই কিন্তু আমি আগামী দিনেও আরও নতুন নতুন জায়গার ভিডিও আমি দিতে থাকবো। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।